হরি 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 বল। তাহলে মায়েরা আমরা বৃন্দাবনে এলাম খুব সুন্দর দুটি ভজনের মধ্য দিয়ে। এখন মায়েরা বৃন্দাবনে দেখি ভক্ত আর ভগবানের কেমন লীলা চলছে। এটা হলো ভক্ত লীলা, মানে ভক্ত ভগবানের মিলন। ভক্ত হয়ে ভগবানকে ডাকলে তার শেষ পরিণাম কেমন হয় সেটা আমাদের আলোচ্য বিষয় আজকে। তা মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন, ওমা কথা নয়, আস্তে 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 আস্তে। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন কত বৎসর বয়সে? মাত্র 24 বৎসর বয়সে তিনি সন্ন্যাস নিয়েছিলেন এবং তার মায়ের নির্দেশে তিনি এসেছিলেন কোথায়? শ্রীক্ষেত্র পুরীধাম। আমাদের এই বাংলার বাবা 4টি কোণে কিন্তু 4টি ধাম রয়েছে। যেমন বাংলার উত্তর দিকে রয়েছে কি? বদ্রীনাথ ধাম, আমরা সবাই জানি। ওই বদ্রীনাথ ধামে 6 মাস ভক্তবৃন্দের জন্য দ্বার খোলা থাকে এবং 6 মাস বন্ধ থাকে। এবং কথাকথিত শোনা যায় যে ওই 6 মাস নাকি স্বয়ং দেবর্ষি নারদ এসে ভগবানকে পুজো দিয়ে যান, ভগবান শিব ঠাকুরকে। এই শিব ঠাকুর মা যেমন তেমন কোনো দেবতা নন। আপনাদের এখান থেকে খুব কাছাকাছি হবে, বেশি বলবো না, বোধহয় আধা ঘন্টা হবে, এই যে তারকেশ্বর ধাম, তাই তো বাবা নাকি? তাহলে এই তারকেশ্বর ধাম আমাদের ওইখান থেকে মানুষরা কিন্তু এইখানে আসে, মানে তারকেশ্বর ধাম থেকে জল নিয়ে যায়। কেন না? বাবার মাথায় দেবে বলে। ওই যে শ্রাবণ মাস আছে না, 4টে সোমবার, তিথির ফেরে আবার 5টাও হয়ে যায়। তো এই দেবাদিদেব মহাদেব, পৃথিবীতে যত দেবতা আছে বাবা, সবচেয়ে বাবা মহাদেবের ভক্ত বেশি, তাই না? উনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান, এমন দেবতা কোথাও নাই। তার কাছে যে যা চায় সে হৃদয় খুলে তাকে তাই দিয়ে দেয়। তার নমুনা কি না? ভস্মাসুর নামে একটা অসুর ছিলেন। সেই অসুর দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত ছিলেন। আস্তে আস্তে মা, কথা নয়, ও ঠাকুমা কথা নয়, মন দিয়ে শুনতে হবে, হরিবাসরে এসে কথা নয়। আর সেই ভস্মাসুর দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ একটা ভক্ত ছিলেন। তিনি দেবাদিদেব মহাদেবকে কঠোর আরাধনা করেছিলেন। যখন কঠোর আরাধনা করলেন, দেবাদিদেব মহাদেব তার আরাধনাতে সন্তুষ্ট হয়েছে। বলছেন, বলো তুমি আমার কাছে কি বর চাও? সেই ভস্মাসুর বলেছিলেন যে আপনি আমায় অমরত্বের বর দিন। দেবাদিদেব বললেন যে এ জগতে অমরত্বের বর কাউকে দিতে পারি না, তুমি অমরত্বের বর বাদ দিয়ে অন্য কোনো বর চাও। তখন সেই ভস্মাসুর বলেছিলেন, বেশ, যদি অমরত্বের বর নাই দিতে পারেন তাহলে আপনি আমায় এমন বর দিন যে আমি যার মাথায় হাত দেব সে যেন ভস্ম হয়ে যায়। দেবাদিদেব মহাদেব বাবা অল্পতেই সন্তুষ্ট হন, তাই তার আরেক নাম হচ্ছে আশুতোষ। বললেন, তথাস্তু, আমি তোমায় সেই বর দিলাম। এখন মজার বিষয় দেখুন মা, যেই ভস্মাসুর বরটা পেয়ে গেছে, বরটা পেয়ে গিয়ে মনে মনে ভাবছেন আমি তো বর পেলাম বটে, কিন্তু এই বরটা আসলে প্রকৃত সাকসেস হয় কি, মানে সফল হয় কি, সেইটা তো দেখতে হবে। তা আমি যার কাছ থেকে বরটা নিয়েছি, আমি তার উপর সর্বপ্রথম প্রয়োগ করে দেখব যে বরটা প্রকৃত প্রতিফলন হয় কি না। এই বলে বাবা দেবাদিদেব মহাদেব ধ্যানে বসে আছেন। ভস্মাসুর কি করেছে? বরটা পেয়ে গুটি গুটি পায়ে গিয়ে এইবার দেবাদিদেব মহাদেবের মাথায় হাত দেবে। যেই না দেখতে পেয়েছে, বলে, এ কি, তোমায় আমি বর দিলাম, তুমি আমার কাছে বর চেয়েছো, আর তুমি সেই বরটা সত্য না মিথ্যা সেই জন্য তুমি যাচাই করতে এসেছো, আমার মাথায় হাত দেবে? আমার দেয়া বরে আমায় খতম করবে নাকি? এই বলে দেবাদিদেব মহাদেব ছোটে আর ভস্মাসুর পিছনে পিছনে ছোটে, এমন পাগল ব্যক্তি। তাই তার কাছে যে যা চাই তিনি তাই দিয়ে দেন। তিনি যখন ধ্যানে রত থাকেন, তার সেই শোভাটি, তার সেই অঙ্গকান্তিটি দেখে মহাজন বর্ণনা করেছেন। যারা ব্রাহ্মণগণ আছেন বাবা, তারা জানেন যে কোনো দেবতার পুজো করবার পূর্বে পঞ্চদেবতার পূজা করতে হয়। মায়েরা আস্তে আস্তে খুব মূল্যবান কথা মন দিয়ে শুনুন। যে কোনো দেবতার পুজো করবার পূর্বে পঞ্চদেবতার পুজো করতে হয়, তাই না মা?
তাই পঞ্চদেবতার মধ্যে প্রথম হয় সিদ্ধিদাতা গণেশ, দ্বিতীয় নারায়ণ, তৃতীয় হলো মা দুর্গা, তারপর চতুর্থ হলো সূর্যদেব এবং পঞ্চম দেবাদিদেব মহাদেব। নিতাই গৌর হরি হরি বল। তা মহাজন বলছে এই দেবাদিদেব মহাদেব যখন ধ্যানে রত তার সেই শোভাটি কেমন, তার সেই অঙ্গের জ্যোতিটি কেমন আসতে ছোট বলছে, তাহলে শোনো বর্ণনা করছে। ধ্যায়ে নিত্যং মহেশং रजतगिरिनिभं चारुचन्द्रावतंसं पद्मासेनं समान्तात् स्तुतममरगणैः व्याघ्रकृत्तिवसानं वेश्याद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम्। আস্তে 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 এই যে মন্ত্রটি বললাম এটি হলো দেবাদিদেব মহাদেবের ধ্যান মন্ত্র। শুধু মন্ত্রটি বললে হবে না, এর অর্থটা বুঝতে হবে। আমি এই যে শ্লোকটি বললাম এবারের বাংলা অর্থটা বুঝে নিন। কি বলছে? ওং ধ্যায়ে নিত্যং মহেশম, সংস্কৃত ভাষায় বাংলা অনুবাদ কি? মহেশ্বর শিব ঠাকুরকে নিত্য ধ্যান করা উচিত। নিত্য কথার অর্থ কি? নিত্য মানে প্রতিদিন। মহেশ্বর শিব ঠাকুরকে প্রতিদিন ধ্যান করা উচিত। তা বলছেন যে মহেশ্বর শিব ঠাকুর যখন ধ্যানে রত থাকে তার সেই অঙ্গের শোভাটি কেমন বলছে শুনবে। দেবাদিদেব মহাদেবে যখন ধ্যানে লীন হয়ে থাকেন তার সেই শোভাটি হলো রজতগিরিনিভম, মানে রত্নের মতো তৈরি আয়না দিয়ে নির্মিত তার সেই অঙ্গখানি। ওং ধ্যায়ে নিত্যং মহেশং রজতগিরিনিভম চারুচন্দ্রাবতংসম, যার মাথায় চূড়ারূপে বিরাজ করছে একখণ্ড চাঁদ। ওং ধ্যায়ে নিত্যং মহেশম রজতগিরিনিভম চারুচন্দ্রাবতংসম। শুধু তাই নয়, আর কি জানো? পদ্মাসেনং সমন্তাৎ, সব সময় তিনি পদ্মাসনে বসে আছে। স্তুতম অমর গণৈ, স্তুতম মানে আস্তে আস্তে, স্তুতম মানে স্তব করছে কারা? অমর গণৈ, অমর গণৈ মানে দেবতাগণ। স্তুতম অমর গণৈ ব্যাঘ্রকৃতিং বসাহ বসাহ। বলছে মহাদেব শিব ঠাকুর যখন ধ্যানে রত তার কোমরে জড়ানো বাঘের ছাল এবং কাঁধে জড়ানো হরিণের ছাল। ব্যাঘ্রকৃতিং, ব্যাঘ্রকৃতিং, ব্যাঘ্র মানে বাঘের ছাল আর কৃত্তি মানে হরিণের ছাল। ওই জন্য বলছে ব্যাঘ্রকৃতিং বসানম। আর কি? বিশ্বআদ্যম, তিনি হলেন বিশ্বের আদি। বিশ্ববীজম, তিনি হলেন বিশ্বের বীজ স্বরূপ। নিখিল ভয়হরম, সমস্ত ভয়কে তিনি হরণ করে নেন। পঞ্চবক্রম, পাঁচটি তার বদন। ত্রিনেত্রম, তিনটি নয়ন বিরাজ করছে এক একটি মুখে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি হরি বল, হরি বল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শিবায়, ওম নমঃ 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 শিবায়। আস্তে 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 যেটা পাঠ করলাম এটা হলো ধ্যান মন্ত্র। এবার সর্বব্রহ্মাণ্ডে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্তব আছে সমস্ত স্তবের চূড়ামণি হিসেবে বলা হয়। এটা তো ধ্যান মন্ত্র বললাম। পুষ্পদন্ত্র মণি রচিত শিব মহিম্ন স্তোত্রম, যেটা দক্ষিণেশ্বরে স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব পাঠ করতেন। এবং তিনি যখন ওই নদীর কূলে 12টি শিব মন্দির ঘিরে ঘিরে পাঠ করতেন তখন লেখা আছে বইতে যে এমন গম্ভীরভাবে তিনি ওই মহিম্নস্তম পাঠ করছেন, তার সেই পাঠেতে সেই মন্দিরগুলি যেন কম্পিত হচ্ছে, প্রকম্পিত হচ্ছে। তাই পুষ্পদন্ত্র মণি রচিত শিব মহিম্ন স্তোত্র কি বলছে? অসিত গিরি সমংস্যা বজ্জলং সিন্ধু পাত্রে
সুরতরুবর শাখা लेखनी पत्र मुरुवी लिखति यदि गृहीत्वा शारदा सर्वकालं तदपि तव गुणानं निष्पारगनया কি বলছে আসিতা গিরি সামাংস্যা বলছে এই পৃথিবীতে যত পাহাড় পর্বত আছে সেগুলিকে ভেঙে গুঁড়ো করে যদি কালি তৈরি করা হতো আর কি কজ্জলং সিন্ধু পাত্রে পৃথিবীতে যত খাল বিল নদ নদী সাগর উপসাগর যা আছে সেগুলিকে যদি পাত্রের মধ্যে গুলিয়ে দোয়াত করা হতো আশিতাগিরি সমাংস্যাৎ কজ্জলং সিন্ধু পাত্রে সুর তরু বড় শাখা সুর মানে দেবতাগণ তরু মানে গাছ দেবতাদের গাছ অর্থাৎ কল্পবৃক্ষ সেই কল্পবৃক্ষের ডালকে আপনি যত কাটবেন তত গজাবে কেন না দেবতাদের গাছ তার মৃত্যু নেই স্বয়ং সেই কল্পবৃক্ষের ডালটাকে যদি কেটে কলম তৈরি করা হতো আসিতাগিরি সমাংস্যাৎ কজ্জলং সিন্ধু পাত্রে সুর তরুবর শাখা লেখনি পত্র মুরবি এবং পৃথিবীতে যত ধান ক্ষেত গম ক্ষেত যা ক্ষেত আছে সেগুলিকে যদি লেখবার পত্র করা হতো লিখাতি যদি গৃহীত্বা শারদা সর্বকালা শারদা মানে মা সরস্বতী লিখাতি যদি গৃহীত্বা শারদা সর্বকালম মা সরস্বতী দেবী যদি সর্বকাল ধরে লিখে যান তদাপি তাহলেও ঈশো হে পরমেশ্বর তব গুণানম তোমার গুণাবলীর নিষ্পারগ নয়াতি পারে পৌঁছাবে না তাই গৌর হরি হরি বল হরি নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় গৌর হরি হরি বল ওম নমঃ শিবায় 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 শান্তায় কালত্রয় হেতবে দয়ামি চাঁদমান ব্যক্তি চরণে তাহলে মায়েরা বুঝতে পারলেন দেবাদিদেব মহাদেব কেমন দেবতা তিনি হচ্ছেন বৈষ্ণব শ্রেষ্ঠ তাকে যদি একবার ডাকা যায় বা তিনি অল্পতেই সন্তুষ্ট হন কোনো ভক্ত যদি তাকে ডাকার মতো ডাকে তাহলে সে অনায়াসে সব কিছু দিয়ে দেন যেমন একটা দৃষ্টান্ত দিলাম তা আজ তদ্রূপ সেই গৌরহরি আমার অন্য কেউ নয় তিনি তো রাধা কৃষ্ণ মিলিত তনু তিনি নবদ্বীপে এসেছেন গৌর হয়ে তিনি গৌর হয়ে এসেছিলেন কেন না প্রধান তিনটি কারণে আগে জানতে হবে তিনটি কারণে তিনি নবদ্বীপে এসেছিলেন কি কি কারণ রাধা ভাব হরি ভক্তি জীবের নিস্তার বাঞ্ছা পুরাইতে গৌর আমার নদে অবতার গৌর আমার নদে অবতার দেখো দেখো অবতার হয়েছে অবতার হয়েছে রাধা কৃষ্ণ আমার অবতার হয়েছে ব্রজে রাধা কৃষ্ণ আমায় অবতার হয়েছে রাধা কৃষ্ণ আমার অবতার হয়েছে ব্রজে রাধা কৃষ্ণ আমায় অবতার হয়েছে লীলা বুঝাইতে অবতার হয়েছে রাধা কৃষ্ণ লীলা বুঝাইতে অবতার হয়েছে জীবকে উদ্ধার করবার জন্য আজ বৃন্দাবন ছাড়িয়া নিতাই গৌর হরি হরিব দেখো অবতার হয়েছে বৃন্দাবন ছাড়িয়া অবতার হয়েছে বৃন্দাবন ছাড়িয়া অবতার হয়েছে বৃন্দাবন ছাড়িয়া অবতার হয়েছে অবতার হয়েছে অবতার হয়েছে কৃষ্ণ একই আত্মা একই আত্মা আস্বাদন করি আস্বাদন এক
লোকে এবে আমার চৈতন্য গোসাইর ভাবে আস্বাদিতে দোহে হইলেন ভগবানকে ভালোবাসতে হবে মা। ভালো না বাসলে ভগবান আছে কিনা সেইটা জানা যাবে না। আপনারা বলবেন বাবা ভগবান আছে তার প্রমাণ কি? আপনি বলছেন ভগবান আছে, আমি বলছি ভগবান নেই, বিষয়টা তর্কাতর্কির ব্যাপার হয়ে যাবে। কিন্তু ভগবান আছে এটা অন্তর থেকে আস্বাদন করতে হবে, ভক্তি থেকে আস্বাদন করতে হবে। এই জগতে সকল বস্তু অর্থের বিনিময়ে কিনতে পাওয়া যায়, কিন্তু কোনো দিনও হৃদয়ের প্রেমরূপ ভক্তি হাটে বাজারে কিনতে পাওয়া যায় না। আপনি যে ব্যক্তিকে, কোনো দোকানদারকে যদি তার হাতে গিয়ে 10,000 টাকা দিয়ে বলেন বাবু আমি আপনাকে 10,000 টাকা দিলাম, আপনি আমায় 10 গ্রাম ভক্তি দিন, তো সে দিতে পারবে? অর্থ কম বেশি সবার আছে বাবা, কিন্তু ভক্তিটা হলো হৃদয়ের বস্তু, অন্তরের বস্তু, সেটা অন্তর থেকেই আস্বাদন করতে হবে। রামায়ণে যখন ভাই লক্ষ্মণ এবং ভ্রাতা রামচন্দ্র, পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র যখন বনবাসে গেলেন, তখন রামচন্দ্র কথা প্রসঙ্গে বলেছিলেন, লক্ষ্মণ তুমি এই 14 বৎসর আমার সঙ্গে বনবাসী হয়েছ, আচ্ছা তুমি কি কোনোদিনও নারী বদন দর্শন করেছ? প্রভু লক্ষ্মণ বললেন, ভ্রাতা আমি এই 14টা বৎসর কোনোদিনও নারী বদন দর্শন করি নাই। আস্তে 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 কত মূল্যবান কথা মায়েরা। প্রভু রামচন্দ্র বলছেন, আমি বিশ্বাস করি না যার কাছে সীতার মতো এমন অপরূপ জ্যোতি, এমন নারী থাকে, সে কোনোদিনও নারী বদন দর্শন করে নাই। বলে না দাদা না। প্রভু রামচন্দ্রকে লক্ষ্মণ দাদা হিসেবে নয়, নিজের পিতা সম ভালোবাসতে, এবং মাতা সীতা দেবীকে বৌদি হিসাবে না, নিজের মায়ের মতো করে ভালোবাসতেন। তাই তার চরণ ছাড়া কোনোদিনও বদন দর্শন করে না। বলে লক্ষ্মণ আমি নয় এটা মেনে নিলাম, তুমি যে 14 বৎসর বনবাসে ছিলে, তুমি 14 বৎসর আহার করেছো তো? বলে না দাদা, আমি ওই 14 বৎসর অনাহারে ছিলাম। বলে তুমি 14 বৎসর না খেয়ে অনাহারে ছিলে? এ কথা আমি বিশ্বাস করি না। বলে দাদা এই 14 বৎসর তুমি আমায় ফল পেড়ে বলেছো ভাই লক্ষ্মণ ধর, আমি শুধু ধরেই গেছি, তুমি আমায় খেতে বলনি, তাই 14 বৎসর আমিও অনাহারে ছিলাম। হরি হরি হরি। কিন্তু দাদা এই 14 বৎসরের মধ্যে 14 বৎসর বনবাসে থাকাকালীন 7 দিন কিন্তু বনবাসে ফল আনতে যেতে পারিনি। বলে কেন কেন 7 দিন ফল আনতে যেতে পারিসনি? বলে কেন দাদা তুমি জানো না? তুমি কি ভুলে গেছো সেই পূর্বের কথা, যেই দিনে রাক্ষস রাজে রাবণ, আস্তে আস্তে যেই দিনে রাক্ষস রাজে রাবণ এসে মা সীতা দেবীকে হরণ করে নিল, সেই দিন তো বনবাসে ফলে আনতে যাওয়া হয় নাই। যেই দিনে আমার পিতা রাজা দশরথ মারা গেলেন, সেই দিন তো বনবাসে ফলে আনতে যাওয়া হয় নাই। সেই দিনে লঙ্কাধিপতি রাবণ মায়া সীতাকে দ্বিখণ্ডিত করলেন, সেই দিন তো ফলে আনতে যেতে পারিনি। তাহলে গেল 3টি কারণ। ও লক্ষ্মণ আর 4 দিন কি করেছিলিস? বলে দাদা এক এক করে বলছি, তুমি শুনবে তারপর তো বলবে। বলে 3টি কারণ হয়ে গেল। তারপর যেই দিন ওই রাবণ আর মই রাবণ তুমি আর আমি বনবাসে থাকাকালীন আমাদের দুজনকে নিয়ে গেল বলি দেবে বলে পাতালে, সেই দিন তো ফলে আনতে যেতে পারিনি। আর যেই দিন লক্ষ্মণে আমার শক্তিশাল বাণ মেরেছিল, সেই দিন তো বনবাসে ফলে আনতে যাওয়া হয় নাই। গেল 5টি কারণ। যেই দিন লক্ষ্মণে আমায় নাগ পাশে বন্দি করেছিল দাদা গো,
যেতে পারিনি। আর সর্বশেষ কারণ, যেই দিন ওই ইন্দ্রজিৎ মানে মেঘনাথের আরেক নাম ইন্দ্রজিৎ, যেই দিন ইন্দ্রজিৎ নিকুম্ভিলা যজ্ঞে তিনি নিকুম্ভিলাতে যজ্ঞ করছিলেন, আর সর্বশেষ আমি যখন তাকে বধ করি বৈষ্ণব অস্ত্র দিয়ে, সেই দিনও আমার বনবাসে ফল আনতে যাওয়া হয় নাই। অর্থাৎ 7 দিন আমি বনবাসে ফল আনতে যেতে পারিনি। প্রভু রামচন্দ্র লক্ষণকে জড়িয়ে ধরেছে। লক্ষণকে জড়িয়ে ধরেছে, লক্ষণকে জড়িয়ে ধরেছে, মানে ওরে ভাই, তোর মতো এমন ভক্ত আমি দেখিনি। তুই আমার ভাই শুধু নয়, তুই হচ্ছে আমার ভক্ত। মানে যে বড়দের নির্দেশ মেনে চলে সে তো অন্তরঙ্গ ভক্ত ছাড়া আর কেউ নয়। তুই আমার ভাই, তার পাশাপাশি তুই আমার ভক্ত। বলে ও দাদা, শুধু তাই নয়, এই 14 বৎসর বনবাসে থাকাকালীন আমি কিন্তু কোনোদিনও দুটো চোখের পাতায় এক করিনি। মানে আমি অনিদ্রাই ছিলাম। কেন না, আমি আমার দাদাকে বলেছিলাম, আমি নিদ্রা দেবীকে বলেছিলাম যে নিদ্রা দেবী, যতদিন আমরা বনবাসে থাকব ততদিন তুমি আমার নয়নে আসবে না। যদি আসতে হয় কবে আসবে জানো? যেই দিন আমার জ্যেষ্ঠ ভ্রাতা ওই অযোধ্যার রাজা হবে, আর তার মাথায় যখন সেই রাজ মুকুট উঠবে, আর তার সেই শোভা দর্শন করতে করতে যদি তোমার আসতেই হয়, বলি সেই দিনই আমার নয়নে এসো। তাই নয়নে এসো, সেই দিনই আমার নয়নে এসো, সেই দিন আমার নয়নে এসো। বলে আমি তোমায় বলি, সেই দিনই আমার নয়নে এসো। তোমায় বলে সেই দিনই আমার নয়নে এসো। হরি 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 হরি, আমি তোমায় বলি সেই দিনই আমার নয়নে এসো। বলি ওহে আমি তোমায় বলি সেই দিন আমার নয়নে এসো। বলে ওহে আমি তোমায় বলে সেই দিন আমার নয়নে এসো। আমি তোমায় বলে সেই দিন আমার নয়নে এসো। তাই আজ যখন তুমি রাজ্যের রাজা হয়েছো, তোমার মাথায় যখন রাজ মুকুট, আজ আমার দুটি নয়ন বারে বারে ঢলে পড়ছে, কেননা সেই পূর্বের কথা। তা এই হলো বাবা ভক্ত। ভক্ত না হলে ভগবানকে কোনোদিনও বুঝতে পারবে না, জানতে পারবে না। তাই ঠিক তেমনই একটা ভক্ত বাবা। আর মায়ের আদেশে যখন তিনি পুরীধামে এলেন, শ্রীক্ষেত্র পুরীধাম নীলাচলে এসেছিলেন মহাপ্রভু, তো সেই নীলাচল থেকে তিনি বিভিন্ন ধাম, বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করিয়েছিলেন। যখন ভক্তগণ মিলে পরিবেষ্টিত হয়ে তারা বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন, তখন সেই অগণিত ভক্তের পিছনে আর এক ভক্ত এসে দাঁড়িয়েছে, যার নাম হলো গোবিন্দ ঘোষ। মহাপ্রভু গোবিন্দ ঘোষকে দেখে গোবিন্দ ঘোষের কাছে গিয়েছে। এ কি, বলো তুমি কোথায় থেকে এসেছো? আগে প্রভু, আমি অগ্রদ্বীপ থেকে এসেছি। তা তুমি এখানে এসেছো কেন? প্রভু, আমি তোমার সঙ্গের সঙ্গী হতে চাই, তোমার সঙ্গে আমি নীলাচলে যেতে চাই, তোমার সঙ্গে আমি তীর্থ ভ্রমণে যেতে চাই। বলে গোবিন্দ, আস্তে আস্তে, গোবিন্দ, তীর্থ ভ্রমণ করবার কথা এতটাও সহজ নয়। কেন না, তীর্থ ভ্রমণ করতে হলে, আমাদের মতো বৈষ্ণবের সঙ্গ করতে হলে তোমার হৃদয়ের মধ্যে কোনো কামনা বাসনা থাকলে হবে। বলো, তোমার মনের মধ্যে কি কোনো কামনা বাসনা আছে? গোবিন্দ ঘোষ বললেন, প্রভু, আমার মনে তো কোনো কামনা নেই, তবে বাসনা আমার একটাই। বলে কি বাসনা?
ও গোবিন্দ, তোমার মনে কি বাসনা? বলে, প্রভু গো, আমার মনে একটাই বাসনাই আছে। কি বাসনা জানো? আমি গৌর হিয়া করিব ধারো, গৌর গৌর লিখব গান, গৌর 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 বলে আমি যাব ব্রজধাম। হরি 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 গো। গৌর হিয়া করিব ধারো, গৌর গৌর লিখব গান, গৌর 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 বলে আমি বেড়াইব ব্রজ। বলি গৌর কৃপা করো বলে, আবার গৌর কৃপা করো বলে, গৌর কৃপা করো বলে, ও গো গৌর তোমার গোলাম বলে, গৌর কৃপা করো বলে, গৌর কৃপা হলাম বলে, গৌর কৃপা করো বলে, ও গো গৌর তোমার তোমার গোলাম বলে, একবার গৌর কৃপা করো বলে, বলে, গৌর তোমার হলাম বলে, গৌর কৃপা করো বলে, গৌর তোমার হলাম বলে, গৌর কৃপা করো বলে, গৌর তোমার হলাম বলে, গৌর কৃপা করো বলে, বলে গৌর তোমার হলাম বলে, গৌর কৃপা করো বলে, গৌর তোমার হলাম বলে, গৌর কৃপা করো বলে, গৌর কৃপা করো বলে। তাই আজ গোবিন্দ ঘোষকে দেখে মহাপ্রভুর মনে পড়ে গেল সেই দাপর যুগের কথা। ওমা, কলিযুগে গোবিন্দ ঘোষ, দাপর যুগে কে ছিলেন জানেন? দাপর যুগে শ্রীমতী রাধারানীর অষ্ট সখীর মধ্যে অত্যন্ত একটি প্রিয় সখী, যার নাম ছিল রঙ্গদেবী। সেই রঙ্গদেবী ছিলেন এই গোবিন্দ ঘোষ। কলিযুগে গোবিন্দ ঘোষ হয়ে জন্ম নিলেন কেন? এর একটা কারণ আছে। ওমা বলবো, গোবিন্দ ঘোষ হলেন কেন? তার তো একটা কারণ আছে। যখন মহারাস মঞ্চে শ্রীমতী রাধারানী সহ অষ্ট সখী তারা সবাই যখন মহারাসে লিপ্ত হয়ে আছে এবং যত সখী তত কৃষ্ণ, ঠিক তদ্রূপ এমন সময় শ্রী ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে নিয়ে অন্তর্ধান হয়ে গিয়েছে, যাকে বলা হয় অন্তর্ধান লীলা। রাধারানীকে নিয়ে অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। রাধারানী মনে মনে গর্ব করে বলছে, হায় রে হায়, এই মহারাস মঞ্চে এত সখী থাকতে আমার বধূ কেবল আমায় নিয়ে অন্তর্ধান হয়ে গেল। তাহলে এ জগতে আমার বধূ সবচেয়ে বেশি ভালোবাসে আমার। হরিবল মায়েরা, যেই না এমন কথা বললেন, অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন, রাধে, তোমার মনে অহংকার হয়েছে। শুধু তুমি নও রাধে, এ জগতে যদি কোনো ভক্ত তোমার মতো করে আমায় ডাকার মতো ডাকতে পারে, শুধু তুমি একা নও, আমি সারা জীবন তার চরণের দাস হয়ে যায়। হরি হরি বল, হরি বল, হরি বল। ও রাধে, তোমার মনে অহংকার হয়েছে, কিন্তু তুমি তো জানো যে আমি দুটি জিনিস সইতে পারি না। প্রথম কি না, প্রথম হলো ভক্তের দুই নয়নের জল। এ জগতে আমি সব কিছু সইতে পারি, কিন্তু আমার ভক্তের নয়নের জল আমি সইতে পারি না। আর দ্বিতীয় হলো কোনো মানুষের মনের অহংকার।
এ জগতে যার যার অহংকার হয়েছে তাদের তাদের অহংকারের পতন করে দিয়েছি আমি কোনো অহংকার সইতে পারি না। এই বলে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে একা রেখে তিনিও অন্তর্ধ্যান হয়ে গেলেন। যখন এমন অবস্থা বাবা, তখন ওই রঙ্গদেবী সখী রাধারানীর কাছে এসেছে। রাধারানীর কাছে এসে বলছে, এই রাধে, তুই একা একা এমনভাবে কাঁদছিস কেন? রাধারানী ক্রন্দন করছে। এ রাধে, এই তোর বধূ, এই তোর বধূকে নিয়ে তুই গর্ব করিস? তোকে একা রেখে তোর বধূ চলে গেছে, আবার এই বধূর জন্য তুই নয়নের জল ফেলছিস। এই রাধে, তোর বধূ যদি তোর কাছে আর না ফিরে আসে তাহলে তুই কি করবি বল? তোর কাছে যদি আর না ফিরে আসে, রাধারানী আমার নয়নে জলে বক্ষ ভাষায় ওরে রঙ্গদেবী, আজ তুই আমার সখী হয়ে আজ আমায় এত বড় কথা বললি। ভগবানকে হারিয়ে ভক্তের যে কি বেদনা, আমি যেমন আমার বধূকে হারিয়ে যেমন নয়নের জল ফেলছি, ঠিক তেমনি আগামী যুগে তুইও ভক্ত হয়ে ভগবানের জন্যে নয়নের জল ফেলিবি। বলে নয়নের জল ফেলবে, নয়নের জল ফেলিবি, নয়নের জল ফেলবে। ভগবান কৃপা করো বলে নয়নের জল ফেলিবি। গৌর কৃপা করো বলে নয়নের জল ফেলবে। কৃষ্ণ কৃপা করো বলে নয়নের ধারায় ভেসে যাবে। বলে কৃষ্ণ করো বলে ধারায় ভেসে যাবে। বলে কৃষ্ণ কৃপা করো বলে নয়নের জলে ভেসে যাবে। বলে কৃষ্ণ কৃপা করো বলে জলে ভেসে যাবে। বলে কৃষ্ণ কৃপা করো বলে নয়নে জলে ভেসে যাবে। কৃষ্ণ কৃপা করো বলে নয়নের জলে ভেসে যাবি। কৃষ্ণ কৃপা করো বলে। ও মায়েরা, সেই রাধারানীর অভিশাপে সেই রঙ্গদেবী সখী আজকের কলিযুগে হয়েছে গোবিন্দ ঘোষ। তা তিনি পারিষদ বর্গের পিছনে দাঁড়িয়ে আছেন। মহাপ্রভু বলছে, ও গোবিন্দ, আমার কাছে এসো। গোবিন্দ ঘোষকে দেখে মহাপ্রভু সেই দাপর যুগের কথা মনে পড়ে গেছে। ভক্তের ভগবান তো বলে, ও গোবিন্দ, তুমি যে আমাদের সঙ্গে যাবে, তোমার মনের মধ্যে কি কোনো কামনা বাসনা আছে? বলে, প্রভু, আমার মনের মধ্যে কোনো কামনা নেই, বাসনা একটাই, তোমার চরণ যুগল জড়িয়ে ধরে আমি তোমার সঙ্গে তোমার পথের পথিক হতে চাই। বলে, গোবিন্দ, আমার মনে কিন্তু একটা বাসনা আছে। আমার মনে কি বাসনা জানো? আমার মনে বড় বাসনা, আমার মনে বড় বাসনা। ও গোবিন্দ, বলো বলো প্রভু। আমি যাব বৃন্দাবনে, মুখে বলে রাধা রাধা। হরি হরি বল, হরি হরি বল। আমি যাব বৃন্দাবনে, মুখে বলবো আমি রাধা রাধা না। বড় বাসনা, যাব বৃন্দাবনে, বলবো রাধা রাধা। আমার মনে বড় বাসনা, যাব
যাব বৃন্দাবনে মুখে বলবো রাধা নাম ব্রজের দ্বারেতে ব্রজের দ্বারেতে রাধা রাধা বলে বেড়াইব ব্রজধা। হরি 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 ব্রজের দ্বারেতে রাধা রাধা বলে বেড়াইব ব্রজধাম ব্রজের দ্বারেতে ও গোবিন্দ কি করবো জানো? রাধা রাধা বলে বেড়াইব ব্রজধা। আমার ব্রজের দ্বারেতে রাধা রাধা বলব বেড়াইব ব্রজধাম রাধা রাধা বলে কাঁদিব রাধা রাধা বলে কাঁদিব রাধা রাধা আমি রাধা বলে কাঁদিব আমি রাধা রাধা বলে কাঁদিব ওই বৃন্দাবনে দারে দারে আমি রাধা 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 বলে কাঁদিব এই বৃন্দাবনে দারে দারে ও রাধে কৃপা করো বলে বলে দারে দারে কেঁদে বেড়াবো রাধে দয়া করো বলে বলে দারে দারে কেঁদে বেড়াবো চরণ ছাড়া করো না বলে রাধে কৃপা করো বলে চরণের অভিলাষ বলে রাধে কৃপা করো বলে ওই চরণে অভিলাষে রাধে কৃপা করো বলে দারে দারে করো না হে। বাবা বাবা বা খুব সুন্দর গান গিয়েছে তো প্রভু। তা বেশ ও গোবিন্দ বিলম্ব হয়ে যাচ্ছে তো চলো আমরা তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে চলে যাই। এই বলে মহাপ্রভুই আমার অগণিত ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে আজ হরিনাম গাইতে গাইতে চলেছে তীর্থ ভ্রমণে। সকল ভক্তদেরকে বলছেন ওগো ভক্তগণ তোমরা সবাই মিলে দুটি বাহু ঊর্ধ্বে তুলে সবাই মিলে হরিনাম করো। আর মহাপ্রভু নিজ বদল হতে বলতে বলতে যাচ্ছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আস্তে 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 আমরা একা করব মায়েরাও করবে মায়েরা বাবারা সবাই মিলে আমি একবার করে বলবো আপনারা আমার সঙ্গে সঙ্গে বলবেন হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বাবা খুব সুন্দর মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর নিতাই হরি 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 বল নিতাই গৌর হরি 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 বল নিতাই গৌর হরি গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল। এইভাবে ভগবান আমার গৌরাঙ্গ হরি আজ নাম গাইতে 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 আসছে। আস্তে 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 কিছু দূর আসার পর তিনি হঠাৎ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলছে, ও গোবিন্দ, আজকে এইখানে আমরা বিশ্রাম নেব এবং আজকে মধ্যাহ্ন সময়ে এইখানে আমরা সেবা করব, তুমি আমাদের সেবার আয়োজন করো। গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমি কেমন করে সেবা দেব, অগণিত ভক্তগণ। বলে, গো গোবিন্দ তাকিয়ে দেখো, যত ভক্তগণ তারা গৌরাঙ্গের ধ্বনি শ্রবণ করে তারা একে একে সবাই এসে যার যা সামর্থ্য তারা মাথায় করে বসরা সাজিয়ে নিয়ে গৌরাঙ্গকে মানে সেবার জন্যে তারা কিছু কিছু করে দান করলে। ভগবানের জন্য যদি মা আমরা যদি 1 টাকাও দিতে পারি, কিন্তু এই দান আমাদের বিফলে যাবে না। আমরা যদি এজন্মে 1 টাকা দিই, কোনো না কোনো সময় তিনি ওই 1 টাকাটা আমাদেরকে 100 টাকা করে দেবেন। নিতাই গৌর হরি হরি বল। ভগবানকে দান করতে হবে। যেখানে ভগবানের মন্দিরের কাজ হবে সেখানে কিছু অর্থ দান করতে হবে, ভগবানের সেবায় লাগাতে হবে। আর কি আছে এ জগতে? ভগবান ছাড়া আর কেউ আছে? আর কেউ নেই। তা সেই জন্যে আজকে গোবিন্দ ঘোষ ওই ভগবানের চরণকে স্মরণ করে এসেছে, গৌর হরির চরণকে। বললেন, আমি অগণিত ভক্তদেরকে নিয়ে সেবা দেব কেমন করে? তা সবাই মিলে দান করলেন। তা গোবিন্দ ঘোষ আজকে রন্ধন করলেন এবং সবাইকে সেবা দিলেন। সেবা করবার পর গৌরাঙ্গ আজ বলছেন, শ্রীমান মহাপ্রভু বলছেন, ও গোবিন্দ আমার মুখশুদ্ধি দেবে না? বলে, ও প্রভু আমি তো ভুলেই গেছি, তোমার সেবার অন্তে সেবার পরে যে মুখশুদ্ধি হরিত কি লাগে সেটা তো আমি আনতে ভুলে গেছি। তা তুমি ক্ষণেক অপেক্ষা করো, আমি যাব আর আসবো। বলে, বেশ বেশ বেশ। এই বলে আজকে গৌরাঙ্গ তিনি আজকে বিশ্রাম করছেন, মানে মহাপ্রভু। আর গোবিন্দ ঘোষ মনের আনন্দে গৌর ভজন গাইতে গাইতে চলেছেন কোথায়? এই গ্রামের দিকে মনের আনন্দে গাইছে, গৌর হরি বলে নিতাই গৌর হরি বল, গৌর হরে বলে নিতাই গৌর হরি গৌর বল হরি বলে নিতাই গৌর হরি বল, গৌর হরে বলে নিতাই গৌর হরি বল গৌর হরি বলে নিতাই গৌর হরি বল, গৌর হরি বলে নিতাই গৌর হরি বল গৌর হরি বলে নিতাই গৌর হরি বল, গৌর হরি বলে নিতাই গৌর হরি বল গৌর হরি
বল নিতাই গৌর হরি বল। ওগো গ্রামবাসীগণ, তোমরা আমায় হরিতকি দাও। আমার প্রভুর সেবা অন্তে যে হরিতকি লাগবে, মুখশুদ্ধি, তোমাদের কাছে এসেছি, আমায় দুটো হরিতকি দাও। গ্রামের যখন তিনি ভিক্ষা করলেন, তখন ভিক্ষা করে তিনি দুটো হরিতকি পেলেন। আবার সেই হরিতকিটা নিয়ে তিনি মনের আনন্দে আবার ফের গৌর ভজন গাইতে গাইতে আসছেন। কেমনভাবে? গৌর হরি বলে নিতাই গৌর হরি বল, গৌর হরি বল নিতাই গৌর হরি বল, হরি বলে নিতাই গৌর হরি বল, হরি 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 গৌর হরি বল নিতাই গৌর হরি বল, গৌর হরি বলে নিতাই গৌর হরি বল। আবার গৌর হরি বল নিতাই গৌর হরি বল, গৌর হরি বল নিতাই গৌর হরি বল, গৌর হরি বলে নিতাই গৌর হরি বল, গৌর হরি বল নিতাই গৌর হরি বল, গৌর হরি বল নিতাই গৌর হরি বল, গৌর হরি বল নিতাই গৌর হরি বল। এইভাবে গৌর ভজন গাইতে গাইতে আবার কিছু দূর এসে তিনি দাঁড়িয়ে গেলেন। ভাবলেন যে আমি যখন দুটো হরিতকি পেয়েছি, তাহলে আজকে প্রভুকে দুটো একসঙ্গে দিয়ে কাজ নেই। কেন না, আমি আজকে একটা দেব এবং কালকের জন্য আরেকটা সঞ্চয় করে রাখব। কেননা কালকে যদি আবার প্রভু কোথাও সেবার আয়োজন করেন, যদি বলেন যে এইখানে সেবা পাবো, আর সেবা পাওয়ার মধ্যে যদি ফের হরিতকি চাই, আমি কোথায় পাবো? তার চেয়ে দুটো পেয়েছি যখন, একটা দেব আর একটা আমি নিজের কাছে সঞ্চয় করে রাখবো। গৌরহরি তো আর দেখতে আসছে না যে আমি হরিতকি নিয়ে লুকিয়ে রেখেছি, কালকে যখন চাইবে কালকে দেবে। কিন্তু অন্তর্যামী ভগবান বাবা, তার কাছে কি কেউ লুকোতে পারে কিছু? তিনি সব বুঝতে পারলেন, অন্তরে জানতে পারলেন। মহাপ্রভুর কাছে গিয়েছে, ও গোবিন্দ তুমি এনেছো? ভগবানের ভিক্ষার জন্য মা, যার যেমন সামর্থ্য সবাই দান করবেন, ভগবানের দান করলে বিফলে যায় না। তাই আজ কি হলো, গোবিন্দ ঘোষ যখন এসেছেন, গোবিন্দ ঘোষ এসে বলছেন প্রভু এই নিন, আমি আপনার জন্য একটা হরিতকি পেয়েছি, এই নিন। তা মহাপ্রভু সব বুঝতে পারলেন, সব বুঝতে পারা সত্ত্বেও তিনি কিছু বললেন না, কারণ তিনি তো জানেন যেই ভক্ত গোবিন্দ ঘোষকে দিয়ে আস্তে আস্তে, এই ভক্ত গোবিন্দ ঘোষকে দিয়ে এই অগ্রদ্বীপের মাটিতে আমার যে গোপীনাথ মূর্তি, সেই গোপীনাথ মূর্তি আমি স্থাপন করব এবং জগতের মাঝে এটি পরিচিতি পাবে অগ্রদ্বীপের গোপীনাথ ধাম বলে। হরি 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 বল। বেশ, সেই দিনটা কোনো রকমে কেটে গেল। তার পরের দিন আবারও মহাপ্রভু সব ভক্তদেরকে নিয়ে নাম গাইতে গাইতে তিনি আসছেন। ও ভক্তগণ, সবাই মিলে বলো হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো রে, হরে বলো রে, হরে বলো রে, হরে বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরে বলো রে, বলো রে, বলো রে, হরি 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 বলো রে। হরি 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 বল। বলো রে, হরে বলো রে, বলো রে, হরি বলো রে, হরে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বিনা এ জগতে আর গতি নাই। হরি বলো, হরি